লখনা না কি জল খাবি বুটকি? কিছুক্ষণ রেখো, ঠান্ডা জিনিস কিন্তু আর কেউ নেক্সট টাইম গরম করে খাবে না। চলো দেখি। আম কিনেছে দেখো বলে, কালকে অতটি আম, পুরো ভেজ কাটলেট এক্ষুনি বানিয়ে। ব্যাগ নিয়ে নাও, ব্যাগ নিয়ে নাও, ক্যারি ব্যাগে আবার নিয়ে আস্তে আস্তে ছিঁড়ে যেতে পারে, বুঝতে পারছো? লখনা না আম্রপালি, এটা বলে কেউ মালদা, কেউ বলে ন্যাংরা, তাহলে ওটাই বললাম। আম্রপালি নেই না, আম্রপালি এখনো আসেনি। এ হে না হ্যাঁ, 5 কি জল খাবি বুটকি? টাকা দিবেন, তাহলে আর কই টুনটুনি আসে না। 40 করে এই টুনটুনি, বিক্রি করছে, জল খাবি নাকি? তাহলে আমি ওই জানি এখন হলো 40 করে আমার সামনে বলছে, তাও তো আমার কিন্তু এবার তো গ্রামে যাইনি না, সত্যি কথা। সব খ্রিস্টপতি আছে। এ আমার পায়ে কেন চাচ্ছ? আমার পায়ে কেন চাচ্ছ? আমার পায়ে কেন চাচ্ছ? ভগবান, এতক্ষণ আমি ফ্রন্ট ক্যামেরা অন করে ব্যাক ক্যামেরা দেখিয়ে বকর বকর করে গেলাম, তারপরে ঘুরিয়ে দেখছি যে এটা ফ্রন্ট ক্যামেরা ছিল, আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম। যাই হোক, হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগসে। তো আজকের ব্লগসটা কিন্তু নতুন একটা ব্লগস। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু ডেলি লাইফ দেখাই, মানে মিনি ব্লগে দেখাই বেশিটা, বড় ব্লগ এখন আবার শুরু করেছি নতুন করে। তো ডেলি লাইফে মানুষের যা যা হয়, মানুষ যেটা যেটা করে ডেলি লাইফে, আমিও সেরকমই ডেলি লাইফ দেখাই। মানে খুব ফ্যান্টাসি, রোজ বাইরে ঘুরতে যাওয়া, এগুলো আমার লাইফে নেই। তো আমার লাইফে যেটা নেই সেটা তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু যেটা আছে সেটা তো দেখাবো কি না, সেটাই আমি দেখাই। তো তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। এবার ভিডিও ভালো না লাগলে লাইক তো করবে না, সেটা স্বাভাবিক। লাইক কেন করবে ভিডিও ভালো না লাগলে? কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করে, আর যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ওকে, চলো। রান্নাঘরে গিয়ে দেখি মা সেই তোড়জোড় শুরু করে দিয়েছে। আগের দিন রাত্রে শুধু বলেছিলাম আমার ছাতু পুরি খেতে ইচ্ছা করছে, অমনি পরের দিন সকালে আমার ফরমাইশটা মা পূরণ করে দিয়েছে। আর এখানে দেখো মাকে কি হেল্প করবো, মা নিজেই সব নিয়ে চলে এসে বসে গেছে বাড়তে খাবার দাবার, সকালের টিফিন আর কি। অনেকদিন পর মার কাছে আবদার করেছিলাম যে ছাতুপুরি খাবো। আমি ডালপুরি থেকে ছাতুপুরি খেতে বড্ড ভালোবাসি, তো ছাতু দিয়েই কিন্তু সেটা করা হয়েছিল। আর ছাতুপুরি হয়তো অনেকেই বুঝোনি বা অনেকে বুঝে গেছো যে এই পুরীর ভিতরে যে ছাতুর পুরটা দেওয়া হয় তাকে ছাতুপুরি বলে। তো এটা আমার বড্ড ভালো লাগে। মশলার প্যাকেট, আচ্ছা, মানে তোমাদেরকে দেখাতে দেখাতে আমারও দেখা হচ্ছে আর কি, আমিও দেখে নিচ্ছি। হলুদ, মা এগুলো কোটাই ভরে দেবো না? ও এটা কলা, বাবা হ্যাঁ। ও বাজারে ঘুরেছেন তোরা, এখানে শুধু এগুলো কি? দাঁড়াও, আমি সব কোটাই ভরে দিচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, সব কোটাগুলো ভরে দিচ্ছি, কোটাগুলো ধুয়ে নিই, মেজে নিই, ভরে দিচ্ছি। তো বাজার অন্য জায়গায় আছে, এখানে শুধু এগুলোই রয়েছে। এখানে বাজার রয়েছে, দেখি বাজারে কি কি আছে। বাবা অনেক কিছু আছে তো, পুরো ডাব্বা ফুল। তালকুর এনেছে নাকি? এই যে তালকুর, ও এই তালকুরটা তিনজনেই খাই, তবে আমি বেশি ভালোবাসি খেতে এটা। দেখি কি কি আছে। লাল শাক, ভালো লাগে না লাল শাক খেতে আমারও। তো এটা কি কুমড়ো শাক না লাউ শাক রে ভাই? লাউ শাক মনে হয়। ও মা, আমি বের করছি জিনিসগুলো। আবার আম কিনেছে দেখো বলে, কালকে অতটি আম কিনলো, বাবা অতটি টিউশন বাড়ি থেকে নিয়ে আসলো, আবার আম কিনে এনেছে দেখো, পুরো আম। উফ, কত আম কিনে এনেছে রে ভাই। আবার এটা আম, আবার কালকে আম নিল, আবার স্টুডেন্ট বাড়ি থেকে দিয়েছে, আবার দিবে বলেছে। জাম টাম নাই, শশা, শশা। দাঁড়াও বাজারগুলোকে দেখি। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এটার মধ্যে রাখবো, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। সব জায়গায় ক্যারি ব্যাগে রাখার অভ্যাস, সব জায়গায় ক্যারি ব্যাগে রাখবে, সব জায়গায়।
এরকম ক্যারি ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেবে, আমার একদম পছন্দ না ক্যারি ব্যাগে ঝুলিয়ে রাখা। জিনিসপত্র থাকতে ইউজ করবে না। করতে করতে এক হাতে কাজ করে না বিশাল চাপের। দেখি এক হাতে ছিঁড়তে পারি কিনা। ছিঁড়েই দেবো, ছিঁড়ে না দিলে হবে না। বাপরে গিটও মারে এরা না, এমন গিট মারে যে এক হাতে খোলা যাওয়াও সম্ভব না। এরকম করে গিট মারার কি আছে। মা আমাকে রান্না করতে দেয় না, বলে পরবর্তীকালে তো করতেই হবে, তো ছোটোখাটো কাজগুলো করে আমার হেল্প করে দাও। তো মাকে কিন্তু রোজই আমি বাদ বাকি কাজ, রান্না ছাড়া যত কাজ আছে সব কিছু করে মাকে হেল্প করার চেষ্টা করি। রান্নার জন্য এইটুকু নিয়ে বোটা ছাড়িয়ে এই যে এখানে রেখে দিলাম, বাদ বাকিটা ক্যারি ব্যাগে ফ্রিজে চলে যাবে। আর মা যখন এই কথাটা বলে যে পরে তো তোমাকে করতে হবে, তো এখন যতদিন আছো ততদিন তুমি এই ছোটোখাটো কাজগুলো করো, আর এই কথাটা না আমার একদম ভালো লাগে না। এই যে মা বাবাকে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা, এটা আমার ভালোই লাগে না। চলো দেখি, ছাদে গেছিলাম একটু, বাবা ছাদে এত তাপ থাকা যাচ্ছে না, বুঝতে পারছো? ছাদে এত গরম, মানে 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না। চলো দেখি কি কি রান্না হয়েছে তোমাদের সাথেও শেয়ার। ভাত, এই যে মাছ ভাজা রাখা হয়েছে একটা, এটা আমার জন্য রেখেছে না কাদের জন্য রেখেছে ভগবান জানে। মাছের তেল, আমি নিজেও জানি না যে কী রান্না হয়েছিল আজকে, ভাবো। আর এই যে মা বলেছিল তেলাপিয়া মাছ, রূপচাঁদ মাছের ঝোল। রূপচাঁদ প্রচণ্ড ভালো লাগে খেতে আমার, আর এই মাছের ঝোল। আর দেখি এটাতে কী আছে, ফল কেটে রেখেছে। ভাত খাওয়ার পরে খেতে পারি না যদিও বা, পেট ভরে যাই, তারপরে খেতে পারি না, বাট চেষ্টা করতে হবে। তো মা বললো ফ্রিজে নাকি ডাল, মা ডাল আর কি আছে? ডাল আর মাছের চচ্চড়ি। কালকে তো মাছের চচ্চড়ি পুরোটা শেষ হয়নি, আজকে মাছের চচ্চড়ি আর ডালও আছে, কালকের বেঁচে গেছে, তো ওগুলো রয়েছে মেনুতে। চলো, মজা লাগছে, মানে মাছের চচ্চড়ি শুনেই আমার মজা লাগছে। এটাতে আছে মাছের চচ্চড়ি, এটা আগে বের করে রাখি। আবার এক হাতে ক্যামেরা ধরে এটাকে রাখি এখানে। বাকি ডাল কোথায়, এটাকে রাখি এখানে। এই ডাল, সব বের করে রাখলাম। খাবারগুলো বের করে রাখলাম টেবিলে। ঠান্ডা ঠান্ডা এখন একটু নর্মালে আসুক, কারণ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখেও ঠান্ডা জিনিস কিন্তু আর কেউ নেক্সট টাইম গরম করে খাবে না, ওটা কিন্তু ক্ষতি করছে। ডক্টর বলেছে যে ফ্রিজ থেকে বের করে যতক্ষণই দেরিতে রাখো না কেন, ওটা যখন সেকেন্ড বার গরম করো কি না, ওটা একটা ক্রিয়া হয়, মানে কিছু একটা প্রবলেম হয় যেটাতে কিন্তু ক্ষতি করে মানুষের শরীরে। ঠিক আছে, আমরা জানতাম না এতদিনে, বেশ কিছুক্ষণ রাখার পরে একটু গরম করতাম, কারণ আমি গরম খাবার খেতে ভালোবাসি, ঠান্ডা ভালোবাসি না খেতে একদম, তো করতাম এতদিন ধরে। কিন্তু এখন আর সেই রিস্কটা নিচ্ছি না, মানে জেনে যাওয়ার পর কি দরকার সেই কাজটা করার, তাই না? তো তোমাদেরকেও মানা করলাম যে হয় ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে 1 ঘন্টা আগে খাবারটা বের করে নেবে, আর যদি দেরিও হয়ে যায় তো একটু বসবে, ওয়েট করবে, সঙ্গে সঙ্গে ঠান্ডাটা খেলেও ক্ষতি হতে পারে। আবার ওটা গরম করা কিন্তু দ্বিতীয়বার গরম করবে না, আমি এটা জানালাম তোমাদেরকে। 20 হয়ে যায় নাকি 20। মাত্র ঘুম থেকে মানে নিচের ঘর থেকে আসলাম, তো ভাবলাম যে যাই ছাদে, যাই, ছাদে না গেলে মন ভালো লাগে না। আর বিকালবেলা করে একটু ছাদে ভালো লাগে আসতে, তাই না? চারিদিকে গাছপালা, একটু ভালো লাগে। হাওয়াও দিচ্ছিল, যেই ছাদে আসলাম হাওয়াটা বন্ধ হয়ে গেল, কেমনই জানো, মানে বাতাসেরও শত্রুতা আমার সাথে। যেই ছাদে আসলাম হাওয়াটা পুরো পুরো বন্ধ হয়ে গেল। তার আগে এত হাওয়া দিচ্ছিল, তাড়াতাড়ি করে ছাদে এলাম। এই দেখো গোলাপ, ছোটো ছোটো গোলাপ ফুটেছে, চলো দেখাই। এই দেখো গোলাপ গাছ, আমার প্রিয়, সব থেকে প্রিয়। এটা দেখেছো অনেকবারই তোমরা ভিডিওতে, তার একবার দেখাই। এই ছোট্ট গোলাপ এসেছে। আর এই দেখো আমার ছাদ বাগানের গাছগুলো কত বড় হয়ে গেছে গাছগুলো। এখানে এসে সন্ধ্যাবেলা করে বসে থাকলে একটা আলাদাই মজা লাগে, তাই না? দেখো চারিদিকে সবুজ পুরো, যেরকমটা আগের আমাদের বাড়িতে মানে ছিল এরকমভাবে, ওটাই করতে চাইছি, কিন্তু হবে না, ছাদ ছোট পড়বে আমাদের। এই যে কাঞ্চন ফুলের গাছ, এই দেখো আরও লাগাবো গাছ।
হ্যাঁ, ঘুম থেকে উঠে এসে সব বাসনগুলো ধুয়ে নিলাম। আর প্রতিদিন না তোমাদেরকে সব কাজ দেখাবো না, তোমরাও বোর হবে। আর সব কাজ কী দেখাবো তোমাদেরকে, এক এক দিন এক একটা কাজ তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? যে কাজগুলো আমি রোজই করি। আর বিকালবেলা আসলাম, একটু ছাদে না বসলে ভালো লাগে না আমার। তো একটু পরে সন্ধ্যা প্রদীপ পড়বে, আমি ভিতরে চলে যাব এখন। ও মাই গড, দারুণ দারুণ পাখি উড়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর পাখি উড়ে যাচ্ছে না। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কয়েকটা পাখি যাক তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো সন্ধ্যাবেলার দিকে ঝেঁপে বৃষ্টি নামে। সারাদিন ধরে এটারই তো অপেক্ষা করছিলাম, হয়তো আমরা সবাই। কিন্তু সারাদিন ধরে বৃষ্টি না পড়ে মনটা একটু খারাপ হয়েছিল, এখন মনটা পুরো তরতাজা। আর বৃষ্টি হলেই তো বাহানা শুরু প্রায় মানুষেরই, যে কিছু পকোড়া চাই। তো মাকে বলাতে মা চিড়ের কাটলেট বানিয়ে দিয়েছিল, দুর্দান্ত হয়েছিল খেতে, ভেজ ছিল। গানের ভিডিও করতে করতে ঘেমে ঝোল একদম পাখানি বলছিলাম, মানে গান করছি একটা করে।